হ্যালো গাইস, আমি আপনাদের মাঝে দেখাতে চাই যে আমি আসছি দিনাজপুরের সদরের উপজেলার জাতীয় সংসদের মাননীয় সাবেক হুইপ ইকবাল রহিমের বাসায়। আপনারা দেখেন যে সরকার পতনের পর থেকেই এই তাদের যে বাড়িঘরের যে ধ্বংসযজ্ঞ হয়েছে, আমি এই ভিডিওর মধ্যে দেখা চাই যে তাদের বাড়ির এই ইটের ভাঙাভঙ্গিগুলো ছাড়া আর মনে কোনো কিছুই নাই। দেখতে পাচ্ছেন যে আপনারা, আমি দেখাচ্ছি যে আপনারা দেখেন কীরকমভাবে আমি দেখাচ্ছি। এই যে বাড়ি ঘর ভেঙে আছে। হ্যাঁ, এখানে আমি দেখাতে চাই যে বিল্ডিংটা চলছে, কোনো কিছুই নাই। এটার ভাঙা থেকে কোনো কিছুই নাই। এখানে আছে, আমি অনেকে যারা আমরা এতদিন দেখছি যে আপনারা জাদুঘরে দেখে মানুষ জাদুঘর দেখতে চাই, এবার ভাঙ্গা জিনিস আসছেন। এই যে এক ভাই আসছেন, উনিও বেড়াতে আসছেন, আমার এক ভাই, যে এই ধ্বংস দেখার জন্য যে কীরকম হয়েছে। মানুষ চিরদিন ক্ষমতা সবার থাকে না, এখানে প্রমাণ করে দিয়েছে যে বাঙালিরা যে তারা ক্ষমতার অপব্যবহার করছিল, আজকে তারা দেশে নাই। আর যারা সাধারণ মানুষ তারা কিন্তু দেশে আছে। আমি আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাকে দেখাতে চাই যে এই ধ্বংসযজ্ঞগুলো কীভাবে হয়েছিল, এখানে দেখাতে চাই। তো আপনার কেমন লাগছে যে এই ধরনের একটা খারাপ একটা মনোভাব তৈরি হয়ে গেছে না, যে আমাদের সাধারণ এমপি হুইপ ছিলেন জাতীয় সংসদের, তার ভাই এনায়েতুল রহিম বিচারপতি ছিলেন। তো এই হচ্ছে অবস্থা। তো গাইস, আপনাদের মাঝে আমি এইভাবে দেখালাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ইকবাল রহিমের বাড়ির ধ্বংসযোগ্য যে অনুষ্ঠানে বলা চলে এখন, মানে সবাই মিলে এসে যত ভাঙাচোরা শুরু করছে যে অবস্থা। ঠিক আছে গাইস।